हुगली शिक्षा भवन के सामने आज भाजपा युवा मोर्चा के नेतृत्व में विरोध प्रदर्शन और स्मारक पत्र सौंपने का कार्यक्रम आयोजित किया गया। भाजपा कार्यकर्ताओं ने शैक्षिक माहौल और प्रशासनिक कुप्रबंधन के खिलाफ अपनी आवाज बुलंद की। प्रदर्शन के दौरान भाजपा युवा मोर्चा के सदस्यों ने आरोप लगाया कि शिक्षा भवन के विभिन्न हिस्सों में शराब की बोतलें बिखरी हुई हैं। उन्होंने इसे शिक्षा केंद्र की गरिमा के लिए गंभीर खतरा बताया। भाजपा नेताओं का कहना था कि जहां शिक्षा की गुणवत्ता तय की जाती है और छात्रों के भविष्य की नीतियां बनाई जाती है, वहां इस तरह की अराजकता चिंता का विषय है। उन्होंने सवाल उठाया कि शिक्षा भवन के अंदर सीसीटीवी कैमरे लगे होने के बावजूद ऐसी घटना कैसे हो रही है। हुगली संगठनात्मक जिले के पूर्वाध्यक्ष तुषार मजूमदार ने तृणमूल सरकार पर तंज कसते हुए कहा, शराब ना पिए तो तृणमूल में नहीं बन सकता अच्छा लड़का। उन्होंने आरोप लगाया कि ये घटना साबित करती है कि राज्य सरकार ने शिक्षा व्यवस्था को किस हद तक गिरा दिया। उन्होंने ये भी कहा कि इस सरकार के कार्यकाल में शिक्षा की गुणवत्ता में सुधार तो दूर बल्कि ऐसी अराजकता स्थिति आम हो गई है। इस संबंध में हुगली शिक्षा विभाग के जिला निरीक्षक सत्यजीत मंडल ने कहा कि यदि ये घटना सच है तो इसकी जांच कर उचित कार्रवाई की जाएगी। भाजपा युवा मोर्चा ने शिक्षा संस्थानों की गरिमा बनाए रखने के लिए भ्रष्टाचार और अनियमितताओं के खिलाफ संघर्ष जारी रखने की चेतावनी दी और आंदोलन को और तेज करने की घोषणा की। স্যার, আজকে শিক্ষা ভবনে বিভিন্ন জায়গায় যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, সেটা নিয়েও তারা কটাক্ষ ছুড়ে দিয়েছে যে শিক্ষাঙ্গনে এরকম একটা পরিবেশ থাকাটা বাঞ্ছনীয় নয়, সেটা নিয়েও ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে বলছে। কি বলবেন এই নিয়ে? অভিযোগটা সত্যি যদি হয় তাহলে এটা আমরা প্রতীক দেখছি, আমরা এটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। দাদা, আজকে শিক্ষা ভবনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যত্রতত্র পড়ে রয়েছে বিভিন্ন বোতল, সেটা নিয়ে কি বলবেন? তৃণমূলের একটা আছে মদ না খেলে হয় না তৃণমূলে ভালো ছিল। মদ তো এটা স্বাভাবিক থাকা, শিক্ষাঙ্গনে মদ ভর্তি হয়ে গেছে, ছাত্র যুবদের সমস্ত জায়গায় মদ ঢুকিয়ে দিয়েছে। কারণ ভোট করানোর জন্য মদেরই দরকার থাকে, কারণ শেষ পর্যন্ত যদি মদের যদি বিফল হয়ে না থাকে এদের ভোটটাই তো হবে না। তাই শিক্ষা বলে কিছু নেই, কারণ এই যে আমরা যেটা ডেপুটেশন দিলাম সেই শিক্ষাক্ষেত্রে একটা মাস্টার নেই, প্রতিটা স্কুলে মাস্টার নেই, মাস্টার এমপ্লয় হয়ে রয়েছে, অত কিছু মাস্টার নেই। আজকে যে স্কুলটা দিদি রয়েছেন সেই স্কুলটায় হেড টিচার এমপ্লয়মেন্ট হয়ে রয়েছে, অথচ সেই স্কুলে হেডমাস্টার নেই। ওনাকে নিজেকে চাপ দিয়ে সমস্ত কিছু করানোর চেষ্টা চলছে। তাহলে এক্ষেত্রে তিনি 66 কিলোমিটার দূর থেকে যাচ্ছেন ওখানে, অথচ তার উপরে হেনস্থা হয়, তাহলে সেখানে কি হবে? আর সেখানে স্কুলগুলো দেখবেন আপনারা, প্রাইমারি স্কুলগুলো, যে কোনো প্রাইমারি স্কুলে হয়তো 5 থেকে 6টা থেকে 7টা ছাত্রছাত্রী আছে, আর সেক্ষেত্রে স্কুলগুলো পঙ্গু হয়ে গেছে। আর যে স্কুলগুলো যেগুলো পাবলিক স্কুল আছে সেগুলো ফুলে ফেপে উঠছে, কারণ এই বাংলাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আজকে প্রাইভেট স্কুলগুলো হলে উপঢৌকান আসে, দিদির ঘরে উপঢৌকান যায় আর কালীঘাট ফুলে ফেপে ওঠে। এই তো চলছে। আর মদ না হলে এগুলো হয় নাকি? কারণ মদ হবে, লাল চোখ হবে, আর সাধারণ মানুষকে মারবে, ধরবে, এগুলো তো চলবে। তাহলে ওই জন্য এখানে আপনারা দেখছেন যেখানে আমরা নিয়ে এসেছি এখানে মদ রয়েছে চারিদিকে, সিসিটিভি রয়েছে, তারপর তার কোনো হেলদেল নেই। এই তো বাংলা। দাদা, শিক্ষা ভবনেরই একজন কর্মী বলছেন প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন কোথায়? প্রশাসন আছে নাকি বাংলায়? বাংলায় প্রশাসন বলে কিছু নেই, সব ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। কারণ দিদি যেটা বলবে ভাইয়েরা সেটা শুনবে। অতএব মানুষ মূল্য কি দরকার নেই। আপনি এই প্রশাসন কোথায় সক্রিয় জানেন? ওই যারা গরিব ছেলে মেয়েরা মোটরসাইকেল নিয়ে আছে তাদের ধরার সময় সক্রিয়, কারণ তাদের কাছ থেকে 1,500 টাকা ধরলেই 1,500 টাকা, রাস্তায় ধরলেই 1,500 টাকা, আর গরিব মানুষের কাছে পয়সা নিয়ে তারা চলছে। অতএব প্রশাসন কোথায় আছে? মার্কেটে প্রশাসন নেই। শিক্ষা যেখান থেকে মানুষের ভিত তৈরি হয়, প্রত্যেকটা মানুষ শিক্ষা থেকেই বড় হয়, সেই শিক্ষা ভবনে এরকম যত্রতত্র পড়ে রয়েছে বিভিন্ন বোতল, সেইটা নিয়ে কি বলবেন? বললাম তো শিক্ষা কোথায় আছে? শিক্ষা বাংলায় নেই। শিক্ষা যদি বাংলায় থাকতো তাহলে এই জিনিসটা আমরা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করেছি, কোনো জায়গা কোনো এইসব ছিল না। আজকে সেই শিক্ষাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী। কারণ শিক্ষা যদি ওই ধ্বংসের দিকে না যায়, শিক্ষামন্ত্রী জেলে থাকে নাকি? দাদা, আজকে হুগলি শিক্ষা ভবনে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ইতস্ততভাবে বোতল পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, কি বলবেন? দেখুন, আজকে আমরা শিক্ষা ভবনে এসে আমরাও দেখে তো অবাক যে চারিদিকে ইংলিশ মদের বোতল, বাংলা মদের বোতল, বিয়ারের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারণ শিক্ষা মানুষকে সংস্কৃতি শেখায়, শিক্ষা তৈরি কারিগর, ছোট বাচ্চারা থেকে শিক্ষা নিয়ে তারা জ্ঞান বুদ্ধি সমৃদ্ধ হয়,
বাবা মা ভালো মন্দ কোনটা বুঝতে শেখায়, কিন্তু আজ শিক্ষা ভবনেই যদি চারিদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল থাকে, তাহলে আমরা কি এই থেকে শিক্ষা নেব যে বর্তমান রাজ্যের পরিস্থিতি এই দিকে এগোচ্ছে, যে শিক্ষা নেই, সংস্কৃতি নেই, কিছু নেই, শুধু মদ খাও, মদে ডুবে সব কিছু হারিয়ে বিলুপ্ত হয়ে আমাদের এই বাংলার সমাজটাকে এইভাবে কুলুষিত করে দিচ্ছে। কারণ মানুষের মধ্যে আর শিক্ষা চলছে না, মানুষের মধ্যে নেশায় সব ডুবে যাচ্ছে। দাদা, এখানে তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সিসিটিভিও রয়েছে, সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে এটা আসছে, কি মনে করেন? সিসিটিভিগুলো আমরা তো ঘুরে দেখলাম যে সিসিটিভিগুলো সেইভাবে পর্যাপ্ত লাগানো নেই, কোনো ভেঙে পড়ে আছে, কোনোটা ডিস্ট্রয় হয়ে গেছে, এসব রিপেয়ারিং কিছু নেই। এইখানে রাতের অন্ধকারে মনে হয় এসব জিনিস চলে, কারণ আমরা এসে আজকে দেখতে পেলাম চারিদিকে যাভাবে ছড়িয়ে পড়ে আছে। এখানে রাত্রিরে শিক্ষা ভবন হয় বেলায়, আর রাত্রিরে অন্য কিছু কারবার চলে। এটা থেকে আমরা এটা উপলব্ধি করতে পারছি, আমরা দেখে অবাক আছি। কি নাম আপনার? উজ্জ্বল হাজারি, বলাগড় মন্ডল 3, মন্ডল প্রেসিডেন্ট। দাদা, আজকে দেখা যাচ্ছে শিক্ষা ভবনে বিভিন্ন রকমের বোতল পড়ে রয়েছে ইতস্ততভাবে বিভিন্ন জায়গায়, কি বলবেন? এটাই তো আমাদের শিক্ষা ভবন, চারিদিকে মদের বোতল, চারিদিকে বাংলার বোতল, এই যে জয় বাংলা চলছে, এটা শিক্ষা ভবন, এটা কি ঠিক হচ্ছে? আমরা চাইছি না এই সরকারকে ধিক্কার, চাইছি যে আগামী দিন এই ধরনের কাজ যেন না হয়, তার কারণেই আমাদের আজকে এই ডেপুটেশন দেওয়া। কি নাম আপনার? আমার নাম সুজয় বিশ্বাস, বলাগড় মন্ডল 2 মন্ডল সভাপতি। আজকে শিক্ষা ভবনে দেখা গেল যে একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে মানে বিভিন্ন সামগ্রী, যেগুলো মানে মদের বোতল, অনেক কিছু। আপনি বলতে পারছেন না যেটা পড়ে রয়েছে জয় বাংলা, যেটা মুখ্যমন্ত্রী অনুমতি, মানে সরকার অনুমতি, রাজ্য সরকারের অনুমতি দেওয়া মদ, বাংলা মদ, সেই মদ শিক্ষা ভবনের আনাচে কানাচে পড়ে রয়েছে। আনাচে কানাচে বলতে কি, পুরো বাউন্ডারি দিয়ে এই শিক্ষা ভবনটা ঘেরা, তার ভেতরে পড়ে রয়েছে। মানে আপনাকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, বাইরের কোনো লোক এসে এখানে খাওয়াখাই করে না। এত পরিমাণ বোতল, মানে দৈনন্দিন এই ভবনের ভেতরেই খাওয়া দাওয়া চলে, এটাই পরিষ্কার চিৎকার করে বলছে, দেখুন কি অবস্থা। তো সুতরাং যে শিক্ষা ভবনের এই দশা, সেখান থেকে কি শিক্ষা পাবে এই হুগলি জেলার বাচ্চা কাচ্চারা? এটা খুবই লজ্জাজনক বিষয়। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা তো এসছি একটা মিছিল নিয়ে, একটা দাবি জানাতে, এখানে দেখছি তো আরো অন্যান্য জিনিস। যার কাছে দাবি জানাতে এসছি তিনি সুস্থ আছে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা হয়ে যাচ্ছে।